গিয়ে প্রথম তিনি গ্রহণ করলেন অগ্নি পূজারীদের দল, যারা আগুনের পূজা করত, তারা আগুনকে ভাবত দুনিয়ার সবচেয়ে বড় দেবতা। নাউজুবিল্লাহ নাই? তারা ভাবত আগুনের এত ক্ষমতা, তার মধ্যে কোনো কিছু দিলে জ্বালাইয়া শেষ করে দেয়। এখন ওই পৃথিবীতে এই শ্রেণীর মানুষ আসেনি না? জি, যারা বলে অগ্নি দেবতা। কি দেবতা? অগ্নি দেবতা, মানে আগুনের দাহিকা শক্তি সবচেয়ে বেশি। বেকুফেরা এটা বুঝে না আগুনিতে পানি দিলে আগুন নিভে যায়, তাহলে বোঝা গেলে আগুনের চাইতে পানির শক্তি বেশি। কথা ঠিক কিনা? তখন তিনি বলছেন, আমি আগুনের পূজা শুরু করলাম, কিছুদিন গেল, যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এই আগুনের কোনো ক্ষমতা নাই, সেই আমি ধর্ম ত্যাগ করলাম। এরপরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম, করার পরে কিছুদিন গেল, যাওয়ার পরে আমি দেখলাম এটাও সঠিক কোনো ধর্ম নয়। এরপরে নাসারাদের ধর্ম গ্রহণ করলাম, কিছুদিন চললাম, তারপরে দেখি এটাও কোনো ধর্ম নয়। আমি সিদ্ধান্ত নিলাম এখন আর কোনো ধর্ম গ্রহণ করব না। আখেরি জামানার নবীর কথা দেখেছি তাওরীতে, জবুরে, ইনজিলের মধ্যে। ওনার সঙ্গে যদি আল্লাহ আমার হায়াত দেয়, সাক্ষাৎ হয়, তাহলে আমি ওনার কাছে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিব। বলে সুবহানাল্লাহ। ধর্ম অনুসন্ধান করতে হচ্ছে, নবীকে খুঁজতে হচ্ছে। আমরা সেইভাবে ধর্মের অনুসরণ করতে হয় নাই, নবীকে জাজ করতে হয় নাই, বিনা পরিশ্রমে আল্লাহর দ্বীন গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। এবার তিনি তাওরীতে, জবুরের মধ্যে দেখলেন সেই নবী যে জায়গায় জন্মগ্রহণ করবেন, ওখানের মানুষগুলি ওনাকে সেখানে থাকতে দিবে না। হক কথা বলার কারণে, অপরাধে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে সেখান থেকে ওনাকে বিতাড়িত করবে। তিনি এমন একটা জায়গায় আসবে যে জায়গাটা করবে উর্বর ভূমি, যেখানের বাতাস হবে এত নির্মল। তিনি সেই জায়গাটা খুঁজানি শুরু করলেন, খুঁজে খুঁজে গিয়ে পৌঁছে গেলেন ইয়াসরিব নামের সেই সময়ের শহর, আজকে যে শহরকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। বলে সুবহানাল্লাহ। ওখানে আসলেন, এরপর এক ইহুদির গোলামি শুরু করলেন। তার গোলামি করতেছেন, অপেক্ষা করতেছেন কখন আসবেন আখেরি জামানার নবী। এবার একদিন খবর পেলেন মদিনা থেকে আখেরি জামানার নবী এসে গেছেন মদিনাতুল মুনাওয়ারা। তখন সারাদিনের ডিউটি শেষ করে তিনি একজন ইহুদির গোলামি করেন। গোলামি করাটার উদ্দেশ্য আখেরি জামানার নবীকে পাওয়া, ঈমান আনার জন্য। যখন খবর পাইলেন, সারাদিনের ক্লান্তির পর, পরিশ্রমের পর কিছু খাজুর হাতে নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হলেন। আর আল্লাহর হাবিবের সামনে রেখে বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে আপনাকে দিলাম সদকা। কোনটা? তাড়াতাড়ি বলবেন, কোনটা? সদকা। আল্লাহ রাসূল হাতে নিলেন, নিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম সালমান। তুমি এটা ফিরাইয়া নেও, আমার জন্য সদকা জায়েজ নয়, আমি সদকা খাই না। হযরত সালমান মনে মনে ভাবেন, প্রথম পরিচয়টা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তাওরীতে লেখা হয়েছে আখেরি জামানার নবী যিনি হবেন, তিনি সদকা গ্রহণ করবেন। চলে গেছেন। তিনি বলেন, পরের দিন আবার আমি আল্লাহর হাবিবের সামনে এসে হাজির হলাম। রাত্রিতে আল্লাহ রাসূল বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আমি কিছু খাজুর এনে আল্লাহর হাবিবের সামনে হাজির করলাম, করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম, দান করলাম। আল্লাহর হাবিব হাতে নিলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন, দিয়ে বলেন, তোমরা তকসিম করো, খাও। আর আল্লাহর হাবিব নিজে হাত দিয়ে তুলে মুখের মধ্যে একটা দিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত সালমান বলেন, 2 নম্বরের পরিচয়টা আমি পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ তাওরীতে, জবুরের মধ্যে লেখা আছে শেষ জামানার নবী যিনি হবেন, ওনাকে কেউ যদি কোনো কিছু দান করে তিনি গ্রহণ করবেন। তিনি তো দান করলেন। এবার সালমান বলেন, 3 নম্বরের একটা পরিচয় আমার বাকি রয়ে গেল। তাওরীতে, জবুরে আমি লেখা দেখেছি আখেরি জামানার নবী যিনি হবেন, ওনার সেই পিঠির মধ্যে, 2 ডানার মাঝখানে পিঠির মধ্যে আল্লাহর কুদরতের হাতের শিল মোহর মারা থাকবে, যেখানে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি আল্লাহর হাবিবের পিছন দিকে দাঁড়াই গেছি। আল্লাহর হাবিবের গায়ে ছিল একটা ইয়ামানি চাদর। আমার নবীর বুঝতে অসুবিধা রইল না, সালমান কি চাচ্ছেন। আল্লাহর হাবিব বারবার চাদরটাকে এইভাবে তুলেন,
হঠাৎ করে চাদর একটু নেমে গেছে গাড়ির দিক থেকে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি যেমনি চাদরটা নেমেছে আল্লাহর হাবিবের ওই শানে মুবারকের মধ্যে আমি দেখি আল্লাহর কুদরতের হাতের শিল মোহর লাগানো, যেখানের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله والله أكبر। এর নাম হলো ঈমান। এর নাম অনেক জাজ করে পরীক্ষা করে তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন। আমাদের সেইভাবে কষ্ট করতে হয় নাই, বিনা পরিশ্রমে দুনিয়ার সবচেয়ে বড় যে নিয়ামত পেয়েছি তার নাম হলো ঈমান। তার নাম, ভাইরা আমার, ইমানের মর্যাদা কতটুক আমরা বুঝি না, জানি না। যদি জানতাম তাহলে ইমানের মর্যাদা মূল্য আমরা দিতাম। জেনে রাখবেন, দুনিয়ায় একটা মানুষের যদি ইমান না থাকে তাহলে তার দুনিয়ার আশাটাই বেকার হয়ে গেছে। এই দুনিয়ায় তার কোনো মূল্য। দুনিয়ার জীবনে যত ভালো কাজ করবে, যা কিছু করবে, দান করলো, খয়রাত করলো, যা কিছু করলো, কিন্তু তার নাই ঈমান। কি নাই? তার এই কোনো কাজের মূল্য গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। কিন্তু যখন আল্লাহর কোনো বান্দা ঈমান নিয়ে আসলো, ঈমানের আলোকে তাকে আলোকিত করে নিল, সঙ্গে সঙ্গে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, আমার ফেরেশতারা এই মাত্র যেই ব্যক্তি ঈমান নিয়ে এসেছে তার জন্য আমার জান্নাতে একটা ঘর বানাইয়া দে। বলে সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, এবার ঘর তৈরি হলো। বান্দা জমিনে যখন কাজ করা শুরু করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সেই ঘরের মর্যাদা বৃদ্ধি করতে তাকে। বলো সুবহানাল্লাহ। আমরা ইমানের মর্যাদা বুঝি না, এখনো আলোচনা শুরু করি নাই। ইমান কারে বলে দেখেন, ইমানের মর্যাদা কি? হাদিস শরীফের মধ্যে আসতেছে, ইমানদার দুনিয়ায় কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে? কথা বলবেন, পারে? তার কারণ হলো ইমান এমন একটা বস্তু, ইমান শরীরের কোনো পার্টস নয়, বডির কোনো পার্টস নয়, আলাদা একটা বস্তু। যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানি কাজ করা শুরু করে, যেমন মদের বোতল হাতে নিল। কিসের বোতল? মদের বোতল হাতে নিল। জেনার রাস্তায় রওনা করল, সুদ নেওয়া শুরু করলো, ঘুষ নেওয়া শুরু করলো। ঘুষ তো আর এখন নাই, জি না? আছে? কথা বলবেন, আছে না নাই? এখন একবারে শেষ। নিব না, দিব না, লইব না, খাইব না, থইব না, সব শেষ। জি, আগের চাইতে বাড়ছে না কমছে? সব বাড়ছে। ভাইরা আমার, যখন এইভাবে নাফরমানি কাজের দিকে রওনা করে, মদের বোতল হাতের মধ্যে নেই, তখন তার ভিতরের ঈমান তড়পানো শুরু করে। আহারে ও বান্দা, কি করতেছ? আমি ঈমান নামের নিয়ামত তোর ভিতরে। এবার মদের বোতল যখন মুখের কিনারায় নে, তখন তার ভিতরের ঈমান এইভাবে তড়পানো শুরু করে, যেভাবে একটা জন্তুকে জবে করলে পরে তার প্রাণ যাইতে গিয়ে যে অবস্থা তৈরি হয়, কিতাবের মধ্যে আসতেছে ঈমান তখন তার ভিতরে এই অবস্থা তৈরি করে। আর আফসোস করে, বান্দারে, কত বড় নিয়ামত তোর ভিতরে তোর রব আল্লাহ দিল, কিন্তু সেই ঈমান তাহার পরে তুই কিভাবে তোর রবের নাফরমানির মধ্যে যাইতেছস। এবার যখন মদের বোতল মুখের মধ্যে লাগাইয়া দিল, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমানের আলো চলে যায়। বলো নাউজুবিল্লাহ। কি চলে যায়? কি চলে যায়? ঈমানের আলো চলে যায়।
কারণ ইমানদার অবস্থায় কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নাফরমানি করতে পারে না। এর জন্য কিতাবের মধ্যে আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোনো বান্দা যখন মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে। কোনের কারণে কিতাবে আসতেছে কোন মুসলমান অবস্থায় মদ পান করতে পারে না। যখন জিনার রাস্তায় গিয়ে লেগে যায়, জিনার কাজে তার ভিতর থেকে ঈমানের আলো চলে যায়। চুরির মধ্যে গিয়ে যখন লেগে যায় তার ভিতর থেকে ঈমানের আলো চলে যায়। যখন সেই বান্দা আল্লাহর এই কাজের নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ভিতর থেকে ঈমানের আলো চলে যায়। সেই ব্যক্তি ঈমানদার হিসাবে আল্লাহর নাফরমানি করতে পারে না। আবার যখন সেই কাজ থেকে বিরত হয়ে গেল, আবার সেই ঈমান নামের আলো তার ভিতরে চলে আসে। কিন্তু আমরা বুঝি না সেই ঈমানের মর্যাদা, মূল্য, কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানেরা, যদি ঈমানের মর্যাদা মুসলমান বুঝতো, তাহলে আজকে এই পৃথিবীতে তারা ঈমান হারা হইয়া ঘুরতো না। কথা ঠিক কিনা? সামান্য কিছুর বিনিময়ে আজকে ঈমানকে হারাইতেছে মুসলমানরা। অগণিত মুসলমান যারা আজকে দেখতে গিয়ে মুসলমান বোঝা যায়, কিন্তু আসলে বহুত আগে সে তার ঈমান হারাইছে। কি হারাইছে? বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হয়ে, শিরকিতে লিপ্ত হয়ে, বিদআতে লিপ্ত হয়ে, কুফরিতে লিপ্ত হয়ে নিজের ঈমানকে হারাইয়া দিয়েছে। কিন্তু সে ভাবতেছে আমি এখনো মুসলমান আছি। ভাইরা আমার, কত বড় নিয়ামত সেই ঈমান। 2 নম্বরে আল্লাহ পাক কি নিয়ামত আমাদেরকে দিলেন আমরা কিন্তু বুঝতেছি না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার মতো নবী কোনো কালে আল্লাহর জমিনে ছিলেন না, আজকেও নাই, তা কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব যিনি দুনিয়ার মানুষকে শিখাইয়া দিয়ে গেছেন, তিনি হলেন আখিরি জামানার নবী, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আমাদের সামনে এনে উপহার স্বরূপ দিয়ে গেছেন বিশ্ব মানুষকে। শুধু আমরা নয়, বিশ্ব মানুষকে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। এর জন্য কোরআনুল কারীমের বেশিরভাগ কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা হলো ইয়া আইয়ুহান নাস। বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, কোরআন এসেছে গোটা বিশ্ব মানুষের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আজকে তো মানুষ এটা বানাই দিছে বিশেষ মুসলমানদের ধর্মগ্রন্থ। ওইটা মুসলমানদের ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। ইসলামটা শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, বিশ্ব নবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য আসে নাই। যেভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর স্রষ্টা, যেভাবে আল্লাহর ঘোষণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি রব হলেন, স্রষ্টা হলেন, গোটা প্রতিপালক হলেন, গোটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু। বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ। জি, আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হইতো, তাহলে বাকি যারা আছে একটারে এক ফোঁটাও পানি দিত না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব মণ্ডলীর জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। বলো সুবহানাল্লাহ। গোটা মানুষের জন্য। এখানেও আল্লাহ বলছেন, অন্য জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার।
হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে শান্তি স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহর আলম বলতে, সৃষ্টি জগৎ বলতে যা কিছু আছে সব কিছুর জন্য শান্তি স্বরূপ প্রেরণ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন সকলের জন্য, ইসলাম এসেছে সকলের জন্য, আল্লাহ হলেন সকলের। এবার কোরআন কার জন্য? আল্লাহকে যদি প্রশ্ন করা হয় কোরআন কার জন্য দিয়েছেন, আল্লাহ বলছেন শুনো কোরআন কার জন্য দিয়েছি। ইন্না আনজালনাহু ফি আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। এই কিতাবকে আপনার প্রতি নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিতুখরিজান নাসা, মানুষকে, মানব মণ্ডলীকে, এখানে মুসলমান বলা হয় নাই, মানব মণ্ডলীকে বাহির করে আনার জন্য, টেনে টেনে বাহির করে আনার জন্য অন্ধকার থেকে আলোর দিকে। তার থেকে প্রমাণিত হয় এই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। বলো সুবহানাল্লাহ। কোরআন হিন্দুদের জন্য, কোরআন বৌদ্ধদের জন্য, জৈনদের জন্য, খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য, তাদের পৃথিবীতে যারাই আছে প্রত্যেকের জন্য এসেছে ইসলাম, প্রত্যেকের জন্য এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে? তাড়াতাড়ি বলবেন কয়টা? পিছনে জায়গা নাই নাকি? আপনারা দেখবেন, আমি দেখি দাঁড়ানো ভাইয়ারা যারা বসে যান সামনের দিকে আসুন, আপনারা জায়গা আছে। কেন আপনারা কুয়াশায় দাঁড়িয়ে কষ্ট করতেছেন? আমার ভাইয়ারা